সিলেটে হাম উপসর্গে আরো 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে 127 জনের মৃত্যু হয়েছে। এদিকে ময়মনসিংহের নতুন করে 17 জন হাম আক্রান্ত হয়েছেন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় সুনামগঞ্জের তাসপিয়া নামের এক শিশু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে মারা গেছে সিলেটের কোম্পানিগঞ্জের হামিদুল নামের আরেক শিশু। এদিকে সিলেটে হামের প্রাদুর্ভাবের মধ্যে একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। 55 বছর বয়সী ওই রোগী সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে হাম ও ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর না থাকলেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে গত 24 ঘন্টায় নতুন করে আরো 17 জন ভর্তি হয়েছেন। আর ডেঙ্গুতে নতুন করে 24 জন ভর্তি সহ ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন 72 জন। দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির আরো তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, হাম ও ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? জি রাকিব, ঠিক যেমনটি বলছিলেন, সারা দেশের মতো ময়মনসিংহে হাম এবং ডেঙ্গুতে আক্রান্ত। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে। আপনাকে বলে রাখি, প্রতিদিন রোগী বাড়ছে। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। অর্থাৎ এই হাসপাতাল 1000 হাসপাতাল, এই হাসপাতালে রোগী হয়ে যায় 4000। অর্থাৎ রোগীর সক্ষমতা মানে ওরকম ভাবে পলিয়ে উঠতে পারে না। বিভিন্ন উপকরণ নেই, চিকিৎসা উপকরণ সক্ষমতা রয়েছে, তারপরেও চিকিৎসকরা এই সক্ষমতা থেকেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। হামে গত 24 ঘন্টায় কোনো মৃত্যু নেই, ডেঙ্গুতেও কোনো মৃত্যু নেই। তবে চিকিৎসকরা এই হিমশিম খাচ্ছে প্রতিদিন রোগী দেখে। আর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে খোঁজ নিয়ে জানা গেছে যে রোগী কি বলে ডেঙ্গুর জ্বরের অর্থাৎ পরীক্ষার জন্য যে রোগীরা যাচ্ছে, প্রতিদিন মোটামুটি প্রচুর রোগী তারা পাচ্ছে এই ডেঙ্গুর রক্ত পরীক্ষা। অর্থাৎ একদিন 2 দিন 3 দিন পর রক্ত পরীক্ষাগুলো করছে এবং রক্তের প্লাজমেটের অবস্থান জানার জন্য। আরেকটি কথা বলে রাখি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালটিতে এই বিভাগীয় জেলা অর্থাৎ জেলা সদরের এই হাসপাতালটিতে ময়মনসিংহ বিভাগের 4 জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকে প্রচুর রোগী আছে এই হাসপাতালটিতে। এই রোগীগুলো মানে চিকিৎসকরা হিমশিম খেয়ে যায় এবং তারপরও তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আর পেডিয়াট্রিক আইসিইউ এর কথা বলা হয়েছিল হাম আইসোলেশনের ওয়ার্ডের জন্য। পেডিয়াট্রিক আইসিইউ এর যে বিষয়গুলো, সেটি ওয়ার্ডটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বুঝিয়ে দেওয়া হয়নি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। তবে একটি ভেন্টিলেশন পাওয়া গেছে হাম আইসোলেশন ওয়ার্ডের জন্য, যেটি ইউনিসেফের সহযোগিতায় পাওয়া গেছে এবং সেটি দিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বিভিন্ন ইয়েতে কাজ করে যাচ্ছে। এবং ডেঙ্গুর কথা যদি বলি, ডেঙ্গুতে আপনার তাদের পর্যাপ্ত মশারি রয়েছে এবং চিকিৎসা উপকরণ সবকিছু পর্যাপ্ত রয়েছে, চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সেখানে চিকিৎসা সেবা চিকিৎসকরা। আরেকটি কথা বলে রাখি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালটিতে যে সকল সুযোগ সুবিধা নেই, তারা এই সক্ষমতা থেকে তারপর বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছে যে আমাদের বরাদ্দ বাড়ানোর জন্য, কিন্তু এখনো পর্যন্ত বরাদ্দ আসতে বিলম্ব হচ্ছে এবং সেই কারণে ভোগান্তিতে কিছুটা রোগীরা কিছুটা ভোগান্তিতে পড়ছে। এবং সেই সকল সুবিধা যদি হয়ে যায় তাহলে সুবিধা পাবে রোগীরা। এই হলো ময়মনসিংহ মেডিকেলের সর্বশেষ। ময়মনসিংহের রাকিব। মুস্তফা, আপনাকে ধন্যবাদ।